আগামী ৭২ ঘন্টায় দেশে তাপমাত্রা আরও বাড়তে পারে। ৫১ জেলার ওপর দিয়ে বয়ে যাবে তাপপ্রবাহ। সেক্ষেত্রে চলমান হিট অ্যালার্টের সময়সীমাও বাড়বে। রিপোর্ট করছেন নুরুন নাহার উইলি। গরম থেকে বাঁচার জন্য গায়ে পানি ছিটাচ্ছে চিড়িয়াখানার এই হাতিটি। জলাধার থেকে শরীর তুলছেই না রয়্যাল বেঙ্গল টাইগার। শত শত গাছপালা থাকার পরেও খাঁচায় বন্দি প্রাণীরা যেন খুঁজে ফিরছে একটু শান্তির পরশ। তাপদাহ অপেক্ষা করেও আমরা আসতে বাধ্য হলাম এই জন্যে যে আমাদের ছেলে মেয়েদেরকে এই প্রাণীগুলো বাস্তব জিনিস দেখানো উত্তম। সময়টা বের করছি, প্রচণ্ড গরম পড়তেছে, তবুও সৌন্দর্য উপভোগ করতেছি। এটাই গরম আছে, তারপর এখানে প্রচুর পরিমাণে গাছ আছে, এখানে একটু স্বস্তি অনুভব করতেছি আমরা সবাই। যেসব খাঁচায় পানির ব্যবস্থা নেই সেখানকার প্রাণীদের তাপ থেকে বাঁচানোর জন্য চিড়িয়াখানা কর্তৃপক্ষ নিয়েছে বেশ কিছু ব্যবস্থা। খাঁচার উপর দেওয়া হচ্ছে নতুন শেড। গরম পড়ার শুরু থেকেই কতগুলো ব্যবস্থা গ্রহণ করেছি। আমরা প্রাণীগুলোকে ইলেকট্রোলাইট সরবরাহ করছি নিয়মিত। ভিটামিন সি, ভিটামিন ই, এই সমস্ত ওষুধগুলো আমরা তাদেরকে দিচ্ছি। সেই সাথে আমরা তাদের খাবারের মধ্যে কিছুটা ভিন্নতা এনেছি। সেখানে সহজপাচ্য এবং তরল জাতীয় খাবার আমাদের প্রাণীগুলোকে বেশি সরবরাহ করছি। মানুষ বা প্রাণী কারোর জন্যই সুখবর নেই আগামী ৩ দিনে। আবহাওয়া অফিস বলছে চলমান তাপদাহ অব্যাহত থাকবে আরও ৭২ ঘন্টা। সে হিসেবে বাড়তে পারে হিট অ্যালার্টের সময়সীমা। চলমান তাপপ্রবাহ রয়েছে, এটা আপাতত কমার সম্ভাবনা নেই। এই তাপপ্রবাহটা অব্যাহত থাকবে, অর্থাৎ আরও ৪৮ ঘন্টা পরে তাপমাত্রা কিছুটা প্রশমিত হতে পারে। তো তাপপ্রবাহ যাবে না, যেহেতু যেখানে তীব্র আছে সেখানে কিছুটা কমতে পারে তাপমাত্রা। হিট অ্যালার্টটা আমাদের গত ২২ তারিখে আমরা একটা জারি করেছিলাম, এটা আগামীকাল পর্যন্ত বলবৎ আছে এবং আগামীকালকে পরিস্থিতি দেখে এটা আবার ৭২ ঘন্টা বর্ধিত করা হবে। দেশের আজ তাপদাহ বয়ে গেছে খুলনা বিভাগের ওপর দিয়ে। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে মংলায় ৪১.৬ ডিগ্রি সেলসিয়াস। তবে পূর্বাভাস বলছে কিছুটা বৃষ্টির আভাস আছে সিলেটে। রাজধানী ঢাকার তাপমাত্রা গতকালের থেকে ১ ডিগ্রি বেড়েছে এবং আবহাওয়া অধিদপ্তর বলছে বাতাসে আর্দ্রতা বেশি থাকায় গরমের অস্বস্তি বাড়ছে। নুরুন নাহার বিলি, মাছরাঙা সংবাদ, ঢাকা।